হরে কৃষ্ণ। তো আবারও আমাদের সৌভাগ্য হয়েছে, আমাদের যেটা অসম্পূর্ণ ছিল গুরু পরম্পরার দ্বারা 32 গুরুর জীবনী কথা। তো আমাদের সংকীর্তনের অনুপম বজস প্রভু আবার সেই শিল প্রভুপাদের মিশন পূর্ণ করে সিধা মায়াপুরে ফিরিয়ে এসেছেন এবং তিনি চেয়েছেন যে অসম্পূর্ণ ছিল গুরু পরম্পরা দ্বারা 32 গুরুর জীবনী কথা, তো সেটা আমরা পর্যায়ক্রমে আবার আলোচনা করব। তো আমরা 24 নম্বর গুরুর জীবনের কথা শুনেছি, আজকে আমরা 25 নম্বর গুরুর কথা শুনব। তো হরে কৃষ্ণ, আপনারা সঙ্গে থাকুন, আমাদের প্রভু আপনাদেরকে এই কথা শোনাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, সকলকে স্বাগতম। আজকে আমাদের মহান এক আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনী আলোচনা করব। সকলে আমাদের সাথে থাকুন। তো নরোত্তম দাস ঠাকুরকে হয়তো সকলে জানেন, কারণ এই যে সংকীর্তন আন্দোলন অর্থাৎ বঙ্গভূমিতে প্রচার কার্য, গৌড়ীয় প্রচার কার্য প্রথম মহাপ্রভুর পরবর্তীকালে শুরু করেছিলেন তিনজন মহান আচার্য, শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ পণ্ডিত এবং এই নরোত্তম দাস ঠাকুর। তিনি বাংলাদেশে আবির্ভূত হয়েছিলেন পদ্মা নদীর পাশাপাশি। তো তিনি বাংলাদেশে আবির্ভূত হয়ে খুব অল্প বয়স, তার সম্পর্কে আপনারা হয়তো আরো বিশেষভাবে জানেন, মহাপ্রভু তার জন্য পদ্মাতে প্রেম গচ্ছিত রেখে গিয়েছিলেন। একসময় শ্রীমান মহাপ্রভু যখন নৃত্য কীর্তন করছিলেন, তখন মহাপ্রভু ওই ওনার দেশের দিকে করে মুখ ঘুরে ডাকছিলেন নরোত্তম নরোত্তম। তখন নিত্যানন্দ প্রভু বলছে, আপনি কার নাম ধরে ডাকছেন? কে সে? নরোত্তম কে? বলছে, তুমি বুঝতে পারবে না, তুমি যে পরবর্তী আবার কি রূপে আসবে তুমি সেটাও জানো না। বলছে, সেই নরোত্তম তিনি আসবেন আমার পরবর্তীতে। যাই হোক, তখন বলছেন, আমি তার জন্য প্রেম রেখে যাব। বলছে, কিভাবে রাখবেন? বলছে, তুমি আমি পদ্মাতে রেখে যাব। বলছে, প্রেমটা কোথা থেকে পেয়েছেন? তখন বলছে, তুমি যে বঙ্গ থেকে উড়িষ্যা যাওয়ার পথে তুমি যত কান্না করেছো কৃষ্ণ প্রেমে, সেই প্রেমকে আমি গুড়ে গুড়ে জমা করে রেখেছি। এই প্রেমটাই আমি নরোত্তমের জন্য রেখে যাব। তো তিনি গিয়ে পদ্মাতে গিয়ে অবগাহন করলেন, ওখানে কীর্তন হলো। তারপরে তিনি পদ্মাকে বলছে, পদ্মা তুমি এই প্রেমটা রাখো তোমার কাছে, আমার একজন প্রিয় ভক্ত নরোত্তম যখন আসবে তাকে তুমি এই প্রেমটা দিয়ে দেবে। তখন বলছে, কে সে নরোত্তম? তাকে আমি কি করে চিনবো? বলছে, যে তোমার জলে যে অবগাহন করতে নামলে তুমি খুব পুলকিত হবে, তুমি তখন বুঝতে পারবে সেই নরোত্তম, তুমি তাকে এই প্রেমটা দিবে। বলছে, ঠিক আছে। তখন পদ্মাদেবী সেই প্রেম ধারণ করে রেখেছিলেন। পরবর্তীকালে মহাপ্রভুরা প্রকটের পরে, নিত্যান্ত পৌরা প্রকটের পরে নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হন ধরাধামে। আবির্ভূত হওয়ার পর তিনি সংসারের প্রতি বৈরাগ্য, তিনি সংসারে যখন বৈরাগ্য ছিলেন, তাই তিনি একজন রাজা ছিলেন, তার পিতা রাজা ছিলেন, কিন্তু তিনি সেই রাজকার্যতে গ্রহণ করতে চাইছিলেন। ছোটবেলা থেকেই ভগবানের সংসার থেকে বিরত থাকতে চাইছিলেন। তা দেখে তার পিতামাতা একটা খুব দুঃখজনক ভাবে থাকতেন। একসময় তিনি ঘরে খুব দুঃখিত ভাবে রয়েছেন। তো এমন সময় তিনি স্বপ্নাদিষ্ট হলেন নিত্যানন্দ প্রভুর দ্বারা, যে তুমি যাও, চিন্তা করো না, তুমি পদ্মা থেকে অবগাহন করো, পদ্মার কাছে তোমার জন্য প্রেম গচ্ছিত রাখা আছে। তখন তুমি নিত্যানন্দ নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি পদ্মার তীরে যান এবং পদ্মার তীরে গিয়ে অনেকক্ষণ নৃত্য কীর্তন করেন। তারপর তিনি পদ্মা নদীতে যখন অবগাহন করতে নামেন, তার চরণ স্পর্শ হওয়ার সাথে সাথে পদ্মাদেবী খুব পুলকিত হয়ে উঠেন। তখন তিনি বুঝতে পারেন এই সেই নরোত্তম যার জন্য শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু প্রেম গচ্ছিত রয়ে গেছেন। তখন বলছে, নরোত্তম তুমি তোমার এই প্রেম গ্রহণ করো। তো তখন নরোত্তম দাস ঠাকুর বলছে, কিসের প্রেম, কি ব্যাপার? তোমার জন্য তুমি কি জানবে, তোমার জন্য এক সময়। তিনি তখন সব কাহানি বললেন। একদিন মহাপ্রভু কীর্তনে নাচেতে নরোত্তম নাম কহি ডাকে আসম্বিতে, নিত্যানন্দ অঙ্গে প্রভু অঙ্গ হেলাইয়া, কত শত ধারা বহে নয়ন অবাহিয়া। এক সময় মহাপ্রভু কীর্তনে নৃত্য করতে করতে নরোত্তম নাম ধরে ডাকছিলেন। তখন নিত্যানন্দ অঙ্গে প্রভু অঙ্গ হেলা, নিত্যানন্দ এবং মহাপ্রভু নৃত্য করছেন অঙ্গ হেলিয়ে, এবং তাদের দু চোখ বেয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছেন। নরোত্তম বলি প্রভু কান্দে অনুক্ষণ, দেখনে হারে প্রভু না দেখে নরোত্তম। তিনি নরোত্তম দাস ঠাকুরের নাম উচ্চারণ করতে তিনি ক্রন্দন করেছিলেন। তিনি চারপাশে দেখছেন, নরোত্তমকে দেখতে পারেন না। তখন শ্রীমান নিত্যানন্দ প্রভু, হরিদাস প্রভু সকলে যখন জিজ্ঞাসা করলেন, তখন বলছেন, মহাপ্রভু বলছেন, প্রভু কহে গাড়ের হাট বড় সুখের স্থান, দেখিলেই তোমার থাকিতে হবে মন।
যে গড়ের হাট নামক স্থান, সেটা খুব সুন্দর জায়গা। তুমি যদি তা দর্শন করো তোমারও থাকতে ইচ্ছা করবে। শুনো শুনো শ্রীপাদ কহি বিবরিয়া, প্রাণ ধন সংকীর্তন রাখিতে চাহিয়া। নবদ্বীপে সংকীর্তন হইল প্রকাশ, গৌড় দেশে ছাড়ি আমার নীলাচল বাস। অতঃপর সংকীর্তন চাহি রাখিবারে, গড়ের হাটে থইব প্রেম কহিল তোমারে। যে বলছে আমি তো নবদ্বীপে লীলাবিলাস করলাম, পুরীতে লীলাবিলাস করলাম, আমি চলে গেলে সেই প্রেম কিভাবে প্রকাশ হবে জগতে। তখন আমি চিন্তা করলাম সেই গড়ের হাটেই এই প্রেমকে গচ্ছিত রেখে যাব কোনো একজনের জন্য। তখন তিনি বলছেন যে প্রভু কয় শ্রীপাদ বুঝি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। তখন তিনি নিত্যানন্দ প্রভুকে বলছেন, হে নিত্যানন্দ, তুমি তোমার নিজের গুণ তুমি জানো না। নীলাচলে যাইতে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেম দিনে দিনে বান্ধিয়াছি আমি। তুমি নীলাচলে যাওয়ার সময় তুমি সারা দিন ধরে যত ক্রন্দন করেছো, সেই প্রেমকে আমি গচ্ছিত করে রেখেছি আর আমি বেঁধে রেখেছি। সেই প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র দিব আমি তারে। তো আমি তোমার সেই প্রেমকে পদ্মাবতীর জলে আমি গচ্ছিত রেখে যাব, এবং নরোত্তম নামে পাত্রকে সেই পদ্মাবতী তা প্রদান করবে। প্রেমে জন্ম হবে আর তার আমাবেদ্য মানে, এখনে রাখিব যাব পদ্মাবতী স্থানে। তো আমি এখনই গিয়ে সেই প্রেম পদ্মাবতীর কাছে রেখে যাব। তারপরে নিত্যানন্দ প্রভু তার ভক্তদেরকে নিয়ে সেখানে যান এবং পদ্মাবতীকে বললেন, পদ্মা নদীকে বললেন যে তুমি প্রেম গচ্ছিত রাখো নরোত্তম দাসকে দেওয়ার জন্য। তো পরবর্তীকালে তিনি নরোত্তম দাস ঠাকুরকে বললেন যে তোমার প্রেম তুমি হাত পেতে গ্রহণ করো। তো নিত্যানন্দ প্রভু যখন স্বপ্ন দিলেন, নরোত্তম দাস ঠাকুর তখন যান, তিনি অবগাহন করেন এবং পদ্মাবতী বলছেন যে তোমার প্রেম তুমি গ্রহণ করো। তিনি বলছেন, আপনার দ্রব্য তুমি লও হাত পাতি, ভার সইবারে না রে আমার শকতি। তিনি বলছেন, পদ্মাবতী বলছে এই প্রেমের যে ভার আমি ধারণ করতে পারছি না, তোমার জিনিস তুমি নিয়ে যাও। কারণ প্রেমের হচ্ছে অষ্টসাত্ত্বিক বিকার। কখনো উন্মত্তের মতো নৃত্যন করবে, কখনো কীর্তন করবে, গড়াগড়ি যাবে, কখন কিভাবে হাসবে, কান্দন করবে। তাই এই যে প্রেম, যার হৃদয়ে প্রেম প্রকাশিত হয় তা তিনি জানে। আমাদের মতন তুচ্ছ জীবের কবে প্রকাশ হবে জানি না, কবে মহাপ্রভু কৃপা করবেন, আপনারা হয়তো পেতে পারেন। তো প্রেম ভরে পদ্মাবতী নরোত্তম পাইয়া, হাতে তুলে দিল প্রেম আবিষ্ট হইয়া। পদ্মাবতী কহে তুমি রাখিবা ইহা কতি, খাইলে মত্ততা হবে শুনো মহামতি। তখন তো পদ্মাবতীকে যখন তাকে দিলেন, নরোত্তম দাস ঠাকুর হাত পেতে প্রেম গ্রহণ করলেন। তখন বলছে তুমি যদি এই প্রেম গ্রহণ করো তাহলে তুমি মত্ত হয়ে যাবে, তুমি এই প্রেম কি করবে। তা নরোত্তম দাস ঠাকুর বলে আমি এখনই পান করবো বলে নরোত্তম দাস ঠাকুর তা পান করলেন। আর পান করার সাথে সাথে তিনি দেখছেন যে একটি গৌরবর্ণ বালক তার অঙ্গে প্রবিষ্ট হয়েছে। আর তিনি তখন তার যে মহাপ্রভুর রূপ ধারণ করেছে গৌরবর্ণ, তিনি কৃষ্ণবর্ণে ছিল, তিনি গৌরবর্ণ ধারণ করেছে। আর ধারণ করে তিনি নৃত্য কীর্তন করছেন আর মত্তের মতো গড়াগড়ি খাচ্ছে, ক্রন্দন করছে। তো এইভাবে সমস্ত মানুষ ভাবছে হয়তো ভূতে ধরেছে। বলছে লোক নাহি বুঝে কি বা বাউলের প্রায়, ক্ষণে লাভ দিয়া পড়ে ক্ষণে ক্ষণে ধায়। কি বাবা দেহের রূপ রক্ত লোম কূপে, হা গৌরাঙ্গ বলি ক্ষণে করে অনুতাপে। ক্ষণে ক্ষণে তনু হয় শুষ্ক কাষ্ঠ পায়, পুলকে কম্পিত তনু ক্ষণে গড়ি যায়। তো বলছে দেহের প্রতিটা রোমকূপ থেকে রক্তবিন্দু প্রকাশিত হচ্ছে, তিনি কৃষ্ণ বিরহে তার শরীর পুলকিত হচ্ছে বারবার, আর তিনি গড়াগড়ি খাচ্ছে তো ভূমিতে। এইভাবে তখন তার পিতামাতা যখন এদিকে ঘরে দেখছে নরোত্তম নেই, তখন তার বয়স মাত্র 7-8 বছর বয়স। তো এমন বয়সে যখন তার পিতামাতা ঘরের মধ্যে তাকে দেখতে পাচ্ছে না, তখন তিনি পুত্রের খোঁজ করতে করতে লোকের মুখে শুনে তিনি পদ্মা নদীর তীরে যান। আর পদ্মা নদীর তীরে গিয়ে দেখছে নরোত্তমকে দেখতে পাচ্ছে না। কি দেখতে পাচ্ছে? গৌরবর্ণ দেখি বাপু চিনিতে না পারি, দেখিতে নয়ন জুড়ায় রূপের মাধুরী। তিনি তো কৃষ্ণ গৌরবর্ণ প্রবেশটা হয়েছে, তিনি তার রূপ পরিবর্তন হয়েছে কৃষ্ণ প্রেমের দ্বারা উন্মত্ত হয়ে। তিনি তার পুত্রকে দর্শন করছে, তার মধ্যে কি দর্শন করছে? তার শরীরের রঙ্গ নেই, জ্যোতি নেই, তার অন্য জ্যোতি হয়ে গেছে গৌরবর্ণ। আর তা দেখে তার পিতামাতা তাকে চিনতে পারছে না। তো এইভাবে তারা খুব ক্রন্দন করছে, তার ছেলে বলে বুঝতে পারছে না। তখন নরোত্তম বলছে, আরে আমি তো এখানেই আছি, আপনারা কেন ক্রন্দন করছেন? তখন বলছে, বাবু তোমার এই রূপ দর্শন করে আমি তোমাকে চিনতে পারছি না। তাই তার পিতামাতা তাকে নিয়ে যান বাড়িতে, এবং তিনি বারবার এইভাবে ক্রন্দন করছে। তা দেখে পিতামাতা খুব চিন্তাগ্রস্ত, নিশ্চয়ই ওখানে একা যাওয়ার কারণে ভূতে ধরেছে, তারা অনেক ওঝাবদ্ধ আদি।
তখন ওখানে একজন মহান একজন বৈষ্ণব ছিলেন, তিনি বলছেন ও কিছু হয় নাই, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়েছে। তার পিতামাতা তা দেখে শুনছে না। তখন নরোত্তম দাস ঠাকুর বৃন্দাবনে যাওয়ার জন্য বারবার বৃন্দাবন বিরহে তিনি ক্রন্দন করছেন। তো তার পিতামাতার খুব চিন্তা হয়ে গেছে, যদি ছেলে চলে যায়, একটাই পুত্র, তাই তাকে বিবাহ করাতে চাইলেন। কিন্তু নরোত্তম দাস ঠাকুর দেখছে যদি আমি তার পিতামাতার যে অবস্থা, তার পিতামাতাও পাগল হয়ে যাবে, তাই তিনি নিজেকে বিষয়ের মতো ভান করলেন। কিন্তু হৃদয় তার কৃষ্ণ বিরহে বারবার ব্যাকুলতা বাড়ছে। তখন এইভাবে তিনি এক সময় একটা ওঝা, তো ওঝা ডেকেছে, ওঝা ডেকে ওঝা বলছে যে ভূতে ধরেছে, একে একটা রোগ নিবারণ করা যাবে। সে রোগটার ওষুধ বলেছে। বলছে ওঝা কয়ে, ভূত নয় কোনো এক দেবতা, ময়াহা বায়ু ব্যাধি এই জানি হ সর্বতা, শিগাল মারিয়া আনো এ শিবাঘিত করি, ব্যাধি না রহিবে হবে রূপেরও মাধুরী। বলছে এটা ব্যাধি নয়, ভূত নয়, কি ধরেছে না দেবতা ভর করেছে, মহাবায়ু রোগ হয়েছে। তবে একে মুক্ত হওয়ার একটাই উপায়, শিগাল মেরে আনতে, আর শিগালের চর্বি দিয়ে ঘি তৈরি করতে হবে। এই শিগালের চর্বি দিয়ে ঘি প্রস্তুত করে যদি তাকে দেওয়া হয়, তাহলে তার এই রোগ চলে যাবে এবং রূপ প্রকাশিত হবে। পুত্র স্নেহে পিতা যদি শিগাল মারিবে, ব্যাধি ভালো না হইবে অধিক বাড়িবে। নরোত্তম দাস তেনারা বৈষ্ণব ছিলেন, তার ভাবছেন যে যদি শিগাল মারে পুত্রদের স্নেহে, তাহলে তার রোগ আরো দিনে দিনে বৃদ্ধি হবে। তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, পিতা মাতা ব্যাধি নয় যাব বৃন্দাবন, বৃন্দাবন নাম করি করে কন্দন। তো তিনি বলছে এটা আমার কোনো রোগ হয়নি, আমি বৃন্দাবনে যাব, আর বৃন্দাবনে গেলে আমি সুস্থ হয়ে যাব। কিন্তু তিনি পিতামাতার অবস্থা দেখে তিনি পিতামাতা খুব আরো দুঃখিত হচ্ছেন, যা তুমি একটাই আমার পুত্র, তুমি চলে গেলে আমরা কিল্লি থাকবো না, এইভাবে তিনি খুব দুঃখিত হচ্ছেন। তাই পিতামাতার অবস্থা বুঝে তিনি পিতামাতাকে সুস্থ করার জন্য তিনি নিজের সমস্ত বিকার সমূহকে সংযত করে বিষয়ের মতো ব্যবহার করছেন। তো কিন্তু হৃদয়ে তিনি পুরো ভেঙে পড়ছেন, কিভাবে আমি বৃন্দাবনে যাব, কিভাবে আমি বৃন্দাবন যাব। তো তিনি একজন ভক্তের কাছ থেকে, মহাপ্রভুর একজন পার্ষদের কাছ থেকে, তার নাম হচ্ছে কৃষ্ণ দাস, তো তিনি মহাপ্রভু পার্ষদ ছিলেন, তার কাছ থেকে তিনি শ্রীনিবাস আচার্য প্রভুর বিষয় এবং ব্রজবাসী মহাপ্রভুর পার্ষদগণের বিষয়ে শ্রবণ করেছিলেন। আর তা শ্রবণ করে তার হৃদয়ে ধীরে ধীরে উৎকণ্ঠা বৃদ্ধি হচ্ছে বৃন্দাবন যাওয়ার জন্য। তো একসময় একদিন তার বাবার যে মুসলমান নবাবের হয়ে চাকরি করতেন, সেই মুসলমান নবাব একদিন নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের গুণাবলীর কথা শ্রবণ করে তিনি তাকে দর্শন করতে চাইলেন। তাই তিনি কিছু পাইক পাঠিয়েছে তাকে নিয়ে যাওয়ার জন্য। তখন তার পিতা মাতাকে বলছে, পিতা আর আমরা যাদের অনুগতে রয়েছি, আর তারা যদি আমাদের দর্শন করে, তাহলে তিনি হয়তো আমাদের প্রতি খুশি হবে, তাই আমি যাই একবার নবাবের সাথে মিলে আছি। তখন পিতা মাতা তাকে যাওয়ার জন্য অনুমতি দিলেন। আর পাইকরা তাকে দুপাশে মানে যেভাবে রাজকুমার যায় সেভাবে তাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে তিনি ওখানে যাওয়ার নাম করে যখন যায়, তখন রাস্তাতে কোথাও বিশ্রাম নিতে গিয়ে বাকিরা শুয়ে পড়েছে, আর তখন তিনি সেই সুযোগ বুঝে তিনি পালিয়ে গিয়েছে বৃন্দাবন। হ্যাঁ, আর এদিকে খবর চারিদিকে চড়ে গেছে, নরোত্তম দাস চলে গেছে বৃন্দাবনে, তাকে আর পাওয়া যাচ্ছে না। তখন পিতামাতা খুব দুঃখিত হয়েছে। যাই হোক, তিনি বৃন্দাবন এইভাবে ভ্রমণ করতে করতে তিনি বিশ্রাম ঘাটে যান। আর বিশ্রাম ঘাটে তখন একজন ব্রাহ্মণ বৈষ্ণব এসেছিলেন। তিনি এসে তাকে সারাদিন কোনো কিছু মানে না খেয়ে করে বহু কষ্ট করে তিনি দুধ দোহাদি পান করে করে রাস্তা পদভ্রমণ করে করে তিনি বৃন্দাবনে যান। তখন রাত্রিবেলা তিনি উপবাসে রয়েছেন। তখন একজন ব্রাহ্মণ এসে তাকে ভগবানের প্রসাদ পাওয়ালেন। তিনি প্রসাদ সেবন করলেন। প্রসাদ সেবন করার পর তাকে রূপ এবং সনাতন গোস্বামীর অপকট সংবাদ যখন দিলেন, তিনি খুব দুঃখিত হলেন, মর্মাহত হলেন, আরো ক্রন্দন করে তিনি গড়াগড়ি যেতে লাগলেন। তখন তিনি বললেন, না, আমাকে আপনি বৃন্দাবনের রাস্তা বলে দেন, তাহলে আমি বৃন্দাবনে যাই, তাদের সাথে দেখা করি, বাকি যারা রয়েছেন যে সকল বৈষ্ণবরা। তখন সেই ব্রাহ্মণ তাকে তার বাড়িতে নিমন্ত্রণ করলেন। তিনি তাকে অনুরোধ করলেন, আমাকে কৃপাপূর্বক বৃন্দাবনে যাওয়ার অনুমতি প্রদান করুন, যাতে গিয়ে আমি তাদেরকে দর্শন করার সৌভাগ্য লাভ করতে পারি। তাই ব্রাহ্মণ সেই নরোত্তম দাস ঠাকুরের উৎকণ্ঠা দর্শন করে তার প্রতি প্রসন্ন হয় তিনি আরেকজন ভক্তকে তার সাথে দিয়েছিলেন। এইভাবে তিনি বৃন্দাবনে যান। আর বৃন্দাবনে এদিকে জীব গোস্বামীকে এবং শ্রীনিবাস আচার্যকে শ্রীরূপ গোস্বামী পাদ স্বপ্নাদেশ দিয়েছেন যে নরোত্তম আসছে এখানে, তবে তোমরা তার সাথে মিলিত হও। তিনি একজন রাজকুমার, তিনি একজন মহান বৈষ্ণব। আর জীব গোস্বামী, শ্রীনিবাস আচার্য তারা কখন সকাল হবে সেই প্রতীক্ষায় ছিলেন। পরবর্তীকালে গোবিন্দ দেবের মন্দিরে সব নরোত্তম দাস ঠাকুরের সাথে মিলিত হন। তারপরে শ্রী জীব গোস্বামীপাদ
তাকে অন্যান্য বৈষ্ণবদের কুটিরে নিয়ে যান, ভ্রমণ করেন। এবং রূপ গোস্বামী তাকে বলে দিয়েছিলেন, তুমি লোকনাথ গোস্বামী পাদ এখনো ধরাধামে প্রকট রয়েছে, তার কাছ থেকে তুমি দীক্ষা গ্রহণ করো। আর তিনি লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণের জন্য অভিলাষ করেছিলেন। তো লোকনাথ গোস্বামী সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন হয়তো। লোকনাথ গোস্বামী পাদ মহাপ্রভুর সন্ন্যাস বেশ দর্শন করেন। মহাপ্রভু যখন নবদ্বীপ লীলা করেছিলেন তখন লোকনাথ গোস্বামী পাদ মহাপ্রভু চরণে আসেন এবং মহাপ্রভু তাকে বৃন্দাবনে প্রেরণ করেছিলেন। সবাইয়ের প্রথম এই নরোত্তম দাস লোকনাথ গোস্বামী পাদ এবং ভূগর্ভ গোস্বামী ছিলেন গদাধর পণ্ডিতের শিষ্য। এই দুজন ভক্ত বৃন্দাবনে গিয়েছিলেন। তখন পুরো বৃন্দাবনে তখন এমনকি মহাপ্রভু তখনও বৃন্দাবন জানে, এমনকি রাধাকুণ্ড শ্যামকুণ্ড তখন প্রকাশ হয়নি, সারা বৃন্দাবন জঙ্গলে পরিপূর্ণ ছিলেন। এই দুই গোস্বামী মহাশয়গণ তারা নিষ্কিঞ্চন ভজনানন্দে ছিলেন। তারা বৃক্ষ নিচে নিবাস করতেন, সারা ব্রজ হা কৃষ্ণ হা রাধিকে বলে কীর্তন করতে করতে ঘুরে বেড়াতেন। পরবর্তীকালে মহাপ্রভু গেলেন, রূপ সনাতন গেলেন। কিন্তু শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে তিনি যখন দক্ষিণ ভারতে যান তখন এই ভূকর্ম গোস্বামী পাদ লোকনাথ গোস্বামী পাদ তিনি মহাপ্রভুর এই সন্ন্যাস রূপ দর্শন করার জন্য তিনি পুরীতে গেলেন। পুরী থেকে গিয়ে শ্রবণ করলেন মহাপ্রভু দক্ষিণ ভারত গিয়েছে, তিনি দক্ষিণ ভারতে যাত্রা করলেন। দক্ষিণ ভারতে গিয়ে শ্রবণ করছেন মহাপ্রভু বৃন্দাবনে চলে গেছে। তিনি আবার ওখান থেকে বৃন্দাবন এসেছে, বৃন্দাবনে এসে দেখছে মহাপ্রভু চলে গিয়েছে। তিনি খুব দুঃখিত হলেন, মহাপ্রভু সন্ন্যাস রূপ দর্শন করতে পারেন। তখন মহাপ্রভু বলছেন, হে লোকনাথ, তুমি আমার যে সেই অত্যন্ত চেকুর কঞ্চিত কেশ নাম গৌর রূপ তুমি দর্শন করেছে, সেই রূপে তুমি সন্তুষ্ট থাকো। আমার সন্ন্যাস রূপ দর্শন করলে তুমি বের হয়ে থাকতে পারবে না, তাই আমি তোমাকে রূপ দর্শন করাতে চাই না। তাও তাকে এক ঝলকের জন্য দর্শন করেছিলেন। সেই লোকনাথ গোস্বামী পাদের কাছ তিনি কাউকে শিষ্য রূপে গ্রহণ করবেন না বলে প্রতিজ্ঞা করেছিলেন, গুরু দায়িত্ব গ্রহণ না করার জন্য। কিন্তু নরোত্তম দাস ঠাকুরের প্রতিজ্ঞা করেছিলেন, আমি লোকনাথ গোস্বামী পাদের কাছ থেকে দীক্ষা গ্রহণ করবো। যাই হোক, যখন নরোত্তম দাস ঠাকুর যান, জীব গোস্বামী পাদ তাকে লোকনাথ গোস্বামীর কাছে নিয়ে যান। লোকনাথ গোস্বামী খুব খুশি হন। তারপরে লোকনাথ গোস্বামী ওনাকে জীব গোস্বামী তত্ত্বাবধানে প্রেরণ করেন। তখন জীব গোস্বামী ওনাকে যমুনাতে স্নান করান। সমস্ত রাধাকুণ্ড দাস গোস্বামীর সাথে দেখা করার জন্য শ্রীনিবাসাচার্যকে সাথ পাঠান। শ্রীনিবাসাচার্য নরোত্তম দাস ঠাকুরকে নিয়ে রাধাকুণ্ড পরিক্রমা করেন, রঘুনাথ দাস গোস্বামীর সাথে দেখা করান। এইভাবে তিনি ব্রজের যে সকল প্রবীণ ভক্তরা ছিল তাদের কাছে প্রণাম এবং আশীর্বাদ নিয়ে এসেছেন। এক সময় তিনি দীক্ষার যে এক আদর্শ দৃষ্টান্ত প্রদর্শন করেছেন এই দুজন লোকনাথ গোস্বামী গুরুদেব এবং নরোত্তম দাস ঠাকুর শিষ্যরূপে আমাদেরকে। তিনি লোকনাথ গোস্বামী পাদ এক সময় বৈষ্ণবদের পংক্তিতে বসে প্রসাদের জন্য নরোত্তম দাসকে ডেকেছেন। নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, আমি শূদ্র, আমি কিভাবে ব্রাহ্মণদের পংক্তিতে বসে প্রসাদ পেতে পারি? তখন বলছেন, নামের মাধ্যমে সবাই শুদ্ধ হয়েছে। লোকনাথ গোস্বামী বলছেন, কিন্তু না, তিনি বলছেন না, তা তো ঠিক, কিন্তু আমি নাম তো পবিত্র জায়গা থেকে প্রাপ্ত হতে পারি না, তাই আমি কিভাবে পংক্তিতে বসে প্রসাদ পেতে পারি? যদি আপনি আমাকে পংক্তিতে বসাতে চান তাহলে কৃপা করুন আমাকে। তখন সমস্ত বৈষ্ণব অনুরোধ করলেন যে আপনি ওনাকে কৃপা করুন। তখন লোকনাথ গোস্বামী খুব বাধ্য হয়ে তাকে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করলেন, বললেন এর মাধ্যমে তুমি সিদ্ধি লাভ করতে পারবেন। তারপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয় হরিনামের মাধ্যমে আশ্রয় লাভ করে তিনি পংক্তিতে বসে প্রসাদ পেলেন। পরবর্তীকালে 1 বছর যাবৎ নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে তিনি গুরু শিষ্য সম্পর্কে শিক্ষা প্রদান করলেন। তিনি গুরুদেবের তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি গুরুদেবের কৃপা লাভ, কিন্তু লোকনাথ গোস্বামী ওনাকে দীক্ষা মন্ত্র অর্থাৎ গায়ত্রী প্রদান করতে চাইছিলেন না, কিন্তু তিনি উনার কাছ থেকে প্রাপ্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। উনি যখন রাত্রে বাহ্যক্রিয়া করতে যেতেন তার আগে তিনি গিয়ে ঝাড়ু দিয়ে সেই বাহ্যক্রিয়া স্থান পরিষ্কার করে তিনি নবীন মৃত্তিকা রেখে আসতেন হস্তধৌত করার জন্য। তো লোকনাথ গোস্বামী পাদ তিনি চিন্তা করতেন, আরে কে সেবাটা করে, নিশ্চয়ই কোনো ব্রজবাসী করছে হয়তো। তিনি খুব দুঃখিত হতেন। তাই একদিন 3 দণ্ড রাত্রি হওয়ার পূর্বে থেকে তিনি সকাল হওয়ার পূর্বে থেকে গিয়ে তিনি লুকিয়ে আড়াল থেকে দেখছেন নরোত্তম দাস ঠাকুর ঝাড়ু দিয়ে জায়গা পরিষ্কার করছে। তখন ঝাড়ুকে বক্ষে ধারণ করে তিনি ক্রন্দন করছেন, এটাই আমার সম্পদ গুরু কৃপা লাভের জন্য। তো এইভাবে তিনি যখন নরোত্তমের হাতটা ধরেছে, কে কে বাপু তুমি এরকম কাজ করছো নিত্য, আমি খুব দুঃখে পাচ্ছি মনে। তো এইভাবে তিনি নরোত্তম দাস ঠাকুরের যে বিনয় দর্শন করে তিনি বলছেন, ঠিক আছে তুমি যমুনাতে স্নান করে আসো। তখন তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে দীক্ষা দিলেন এবং তার নিত্য স্বরূপ আদি সমস্ত শিক্ষা প্রদান করলেন। পরবর্তীকালে তিনি জীব গোস্বামী তত্ত্বাবধানে পড়া অধ্যয়ন করলেন। অধ্যয়ন করার পর তিনি নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে মানস সেবার শিক্ষা প্রদান করেছিলেন। মানস সেবা করতে করতে একসময় নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে রাধারানী বললেন, আমার সখী চম্পকলতার সেবা হচ্ছে দুগ্ধকরণ করা, দুগ্ধাবর্তন, তা তুমি তাকে সাহায্য করবে। তুমি চম্পক সখী নাকি নাম দিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়কে রাধারানী। তো তিনি
মঞ্জুরি রূপে নিত্য সেবাতে তিনি একসময় রাধারানীর জন্য কৃষ্ণের জন্য দুধ গরণ করছিলেন। আর এমন সময় হঠাৎ করে দুধটা বারবার উথলে পড়ছে, তাই তিনি কি করলেন, হঠাৎ করে তৃতীয়বার যখন উতলাতে যাচ্ছে তিনি ফট করে হাত দিয়ে ধরে নামিয়ে দিয়েছে। আর যখন বাহ্যলীলাতে এসেছে অর্থাৎ দৈহিক রূপে এসেছে তখন তিনি দেখছি তার হাতটা পুড়ে গেছে। তখন তিনি কাপড়ের হাতটা ঢাকা দিয়ে লোকনাথ গোস্বামী পাদের কাছে গিয়ে লজ্জিতভাবে বলছেন, আর এরকম আমার হাতটা পুড়ে গিয়েছে। তখন লোকনাথ গোস্বামী পাদ বলছে, হ্যাঁ তুমি সাধন সিদ্ধি লাভ করছো। তো তিনি খুব খুশি হয়েছিলেন শেষের এই সুন্দরভাবে, তোমাকে রাধারানী কৃপা করে তার সেবায় নিযুক্ত করেছে, তুমি এইভাবে সেবা করো। তারপর তারকে কার তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণ করতে হবে, এইভাবে তিনি তার শ্রীনিবাস আচার্যের অনুগত হতে বলেছিলেন। এবার শ্রীনিবাস আচার্যের সাথে খুব সুন্দর বন্ধুত্ব ছিল। শ্রীনিবাস, নরোত্তম এবং শ্যামানন্দ তিনজন অধ্যয়ন করেন। পরবর্তীকালে তিনি যখন বঙ্গভূমিতে তাদেরকে প্রচারের জন্য প্রেরণ করেছিলেন তখন সকলের কৃপা আশীর্বাদ ওনাকে প্রদান করেছিলেন। তো তিনি ওখান থেকে যখন বঙ্গভূমিতে এসে বিষ্ণুপুরে এসে বীর আম্মীরের রাজ্যে গ্রন্থসমূহ চুরি হয়ে যায়, তখন শ্রীনিবাস আচার্য গ্রন্থ উদ্ধারের জন্য ছিলেন। আর নরোত্তম দাস ঠাকুর নবদ্বীপ ধাম হয়ে তিনি বৃন্দাবনে তার খেতুরিতে গিয়েছিলেন, তো তার নিজের সিপাটে। তো তিনি যখন বৃন্দাবন থেকে আসছিলেন তখন লোকনাথ গোস্বামী পাদ বলেছিলেন, তুমি বিবাহ করবে না, ব্রহ্মচারী থাকবে এবং তুমি বিগ্রহ প্রতিষ্ঠা করবে এবং হব্যিসান্ন ভক্ষণ করবে। তাই নরোত্তম দাস ঠাকুর এইভাবে তিনি তার ভজন সাধন করতেন। তিনি এইভাবে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। বিগ্রহের নাম সমূহ এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো তিনি নবদ্বীপে এসে সমস্ত ভক্তদের দর্শন করার পর তিনি ওখান থেকে পুরী যান। পুরীতে গিয়ে ভক্তদের সাথে দর্শন, যে সকল ভক্তরা প্রকট ছিলেন তাদের সাথে আনন্দ দর্শন করে। আর তারা সকলে জানতেন যে নরোত্তমের জন্য মহাপ্রভুকে প্রেম রেখে গেছে, সেই হিসাবে নরোত্তম দাস ঠাকুর খুব প্রেম সহকারে সকলে আলিঙ্গন এবং আশীর্বাদ করেছিলেন এবং সকলে আনন্দিত হয়েছিলেন তাকে পেয়ে। তো এইভাবে তিনি নরোত্তম দাস ঠাকুর এভাবে ভ্রমণ করতে করতে তিনি আবার নবদ্বীপে আসেন। নবদ্বীপ ধামে এসে শ্রীনিবাস আচার্যের কাটোয়াতে গিয়ে শ্রীনিবাস আচার্যের সাথে দেখা করেন, তার সাথে তাকে নিমন্ত্রণ করেন তার প্রোগ্রামের জন্য। তারপরে তিনি ওখানে গিয়ে বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন। 6 জন বিগ্রহের নাম রয়েছে। তো গৌরাঙ্গ, গোপী বল্লভীকান্ত, শ্রীকৃষ্ণ ব্রজমোহন, রাধা রমন, হে রাধে রাধাকান্ত নমস্তুতে। তিনি এই বিগ্রহগুলো স্থাপন করেছিলেন তার মন্দিরে। তিনি সমস্ত বিগ্রহ নির্মাণ করেছিলেন, কিন্তু মহাপ্রভুর বিগ্রহ তিনি নির্মাণ করতে পারছিলেন না। তো বারবার তিনি নির্মাণ করছেন কিন্তু মহাপ্রভুর রূপ সুন্দরভাবে হচ্ছে না। তখন তিনি খুব দুঃখিত হচ্ছিলেন। তখন মহাপ্রভু তাকে অনুমতি বললেন যে তুমি চিন্তা করো না, যে আমি তোমার এই দ্বারা খোদিত হব না বা তোমার এইভাবে রূপ গ্রহণ করবো না, বা আমি সেখানে কখনো অধিষ্ঠিত হব না। আমি এ ধরাধাম যখন মহাপ্রভু রূপে অর্থাৎ কি বল নবদ্বীপ লীলা করেছিলাম, তখন বিগ্রহ রূপে নিজেকে নির্মাণ করে আমি সেই বিগ্রহ রূপে এখন অবস্থান করছি, তুমি সেইখান থেকে বিগ্রহ সমূহ নিয়ে আসো। তাই তিনি এখন এই কথা শ্রবণ করলেন। তখন তিনি বন্ধ কর। তো এই 6 জন বিগ্রহ, তো তিনি বাকি বিগ্রহ সমূহ নির্মাণ হয়েছিল, কিন্তু শ্রীমন মহাপ্রভুর বিগ্রহ তিনি ঠিকভাবে নির্মাণ করতে পারছিলেন বা তাদের রূপ দর্শন করে তিনি আনন্দিত হচ্ছিলেন না। তাই শ্রীমন মহাপ্রভু তাকে স্বপ্নে বললেন যে সন্ন্যাসের পূর্বে নিজ মূর্তি নিরমিয়া কেহ নাহি জানে রাখি গঙ্গায় ডুবাইয়া। তো আমি সন্ন্যাস গ্রহণের পূর্বে আমার নিজের মূর্তি নির্মাণ করে আমি গঙ্গাতে ডুবে রেখেছি। তুমি প্রেম মূর্তি মোর তোমা করি অনুগ্রহ, বিপ্রদাসের ধান্য গোলায় রেখেছে বিগ্রহ। তো তুমি আমার অত্যন্ত প্রিয়জন, তাই তোমার প্রতি অনুগ্রহ করে আমি বিপ্রদাস নামক একজন ব্রাহ্মণের ধান্য গোলাতে সেই বিগ্রহ রেখেছি। এত বলি শ্রী চৈতন্য হইলা অন্তর্ধান। তো এই কথা বলে শ্রীমন মহাপ্রভু অন্তর্ধিত হলেন। তার পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর সেই বিপ্রদাসের ধান্যগোলাতে যান। আর ধান্যগোলাতে গিয়ে তিনি প্রবেশ করতে চাইলেন, কিন্তু বিপ্রদাস বাধা দিচ্ছেন যে ধান্যগোলাতে অনেক ধান সম্পদ রয়েছে,
কিন্তু এর মধ্যে এত বিষাক্ত সাপ রয়েছে যে ওখানে পাশে কেউ গেলেও ভয় পায়। সারাক্ষণ জোরে জোরে সাপের গর্জন আসে, সেহেতু আমরা কেউ যেতে পারি না, তুমি কিবা করে ওখানে যাবে না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর স্বপ্নের দ্বারা মহাপ্রভু দ্বারা আদিষ্ট হয়ে তিনি ওখানে গেলেন। আর ওখানে গিয়ে তিনি যখনই দ্বার উন্মোচন করলেন, তখন গোলা হইতে প্রিহাস শ্রী গৌর সুন্দর করে আইল হইল সর্বনয়ন গোচর। তো তিনি সব সর্পসম অন্তরিত হয়ে গেল, আর খুলেই দেখছে বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে শ্রীমন মহাপ্রভুর বিগ্রহ। আর যখনই তিনি হাত পা দিলেন, সঙ্গে সঙ্গে তার কোলে এসে দুজনে উপস্থিত হয়ে উঠে গেলেন। আর প্রিহাস সহ করে লইয়া শ্রী গৌর সুন্দরে শ্রী ঠাকুর মহাশয় আইলা বাস ঘরে। আর তার সেই দুজন বিগ্রহকে কোলে করে নিয়ে তিনি ঠাকুর মহাশয় তার নিজের যে মন্দিরে নিয়ে এলেন। আর এইভাবে তিনি সিংহাসনে বসে তাদের বিগ্রহ আচার্যগণ যে সকল বিধান প্রণয়ন করে গেছেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী আদি, সেই বিধান অনুসারে তিনি রাজা সন্তোষ দত্ত, অর্থাৎ তার তিনি যখন রাজা হলেন না, নরোত্তম দাস ঠাকুর তার একজন জ্যাঠা বা কাকার ছেলে সন্তোষ, তিনি রাজা হয়েছিলেন। তিনি নরোত্তম দাস ঠাকুরের প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন এবং তিনি তার সম্পত্তির উপর কোনো উত্তরাধিকার অভিলাষ না করার জন্য তার প্রতি খুব প্রসন্ন হয়েছিলেন। তাই নরোত্তম দাস ঠাকুরের শিষ্যত্ব বরণ করেন এবং তার সমস্ত এই সেবার ভার তিনি বহন করেছিলেন। এইভাবে তিনি সমস্ত বঙ্গবাসীর ভক্তদেরকে নিমন্ত্রণ করেছিলেন অনুষ্ঠানে। আর খেতুরি অনুষ্ঠান সব থেকে বিশাল মহাষ্ঠান। তো এই খেতুরি প্রোগ্রামে তিনি বিশেষভাবে গিয়েছিলেন জাহ্নবা মাতা। জাহ্নবা মাতা তিনি নবদ্বীপ থেকে তার সমস্ত ভক্ত, তার নিজের পার্শ্বদের, সেই সাথে নবদ্বীপবাসী যে সকল ভক্তরা ছিলেন, অচ্যুতানন্দ প্রভু এবং তার বীরভদ্র প্রভু, তার নিজের শিষ্য জামাই আদি সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি কাটোয়াতে গেলেন। কাটোয়াতে শ্রীনিবাস আচার্য আদি যে সকল ভক্তরা ছিল, সমস্ত ভক্তদেরকে নিয়ে তিনি এই খেতুরি মহোৎসবে যোগদান করেছিলেন এবং সেখানে গিয়ে তিনি সমস্ত বিগ্রহ সেবার সমস্ত দায়িত্ব তিনি নিজে হাতে গ্রহণ করেছিলেন। ভক্তদেরকে প্রসাদ নিজে হাতে রন্ধন করে পরিবেশন করে সেবা করেছিলেন, বিগ্রহ ভোগ লাগিয়েছিলেন। সেখানে নরোত্তম দাস ঠাকুর মহাশয় এত সুন্দর কীর্তনিয়া ছিলেন, তিনি মহাপ্রভুর বিষয়ে ভজন কীর্তন তিনি রচনা করেছিলেন এবং নিজে সেই সকল কীর্তন পেয়েছিলেন। আর তখন এত আনন্দ হয়েছিল যে পঞ্চতত্ত্ব যে সকল ভক্তরা মহাপ্রভুর পার্শ্বদ সহ অপকট হয়ে গেছিলেন, সকলে সেখানে পুনরায় আবির্ভূত হয়েছিলেন। আর আবির্ভূত হয়ে সকলে সেই হরিনাম মহোৎসবে নৃত্য কীর্তন করেছিলেন। আর ঠিক যখন প্রভাত হলো, কীর্তন বন্ধ হওয়ার সাথে সাথে সকলে অদৃষ্ট হয়েছিল, অন্তরিত হয়ে গেছিলেন। যেভাবে লাইনের সুইচ বন্ধ হয়ে গেলে যেভাবে কারেন্ট চলে যায়, সেরকমই সেই সকল দর্শন না করতে পেয়ে সকল ভক্তরা খুব ক্রন্দন করেছিলেন, খুব বিরহ বেদনায় প্রাপ্ত হয়েছিলেন। তো এইভাবে জাহ্নবা মাতা ওই প্রোগ্রামের বিশেষ আয়োজন করেছে, মানে নিযুক্ত ছিলেন। আর পরবর্তীকালে জাহ্নবা মাতা ওখান থেকে বৃন্দাবনে গেছিলেন। তো নরোত্তম দাস ঠাকুর এইভাবে খেতুরি মহোৎসব আয়োজন করেছিলেন। তারপর তিনি অনেক ভক্তদেরকে বিশেষভাবে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তিনি কোনো জাতি বিচার না করে সকলকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন, সকলকে কৃপা করেছিলেন, কৃষ্ণ ভক্তি প্রচার করেছিলেন। তা দেখে অনেক ব্রাহ্মণরা তাদের প্রতি খুব তার নিন্দা করত। এক সময় তার একজন শিষ্য গঙ্গানারায়ণ চক্রবর্তী এবং রামদাস আদি দুজন বিশেষ শিষ্য, তিনি যখন অন্তিম সময়ে শ্রীনিবাস আচার্য অপকট হয়, তার খুব দুঃখিত হন। তারপরে তিনি তার যে প্রিয় বন্ধু ছিল রামচন্দ্র কবিরাজ, শ্রীনিবাস আচার্যের প্রিয় শিষ্য ছিল তিনি, সে রামচন্দ্র কবিরাজ সম্পর্কে তিনি নিজের আমরা যে শ্রীমন মহাপ্রভুর দর্শনারতি গাই, রামচন্দ্র সঙ্গভাগে নরোত্তম দাস। তো তিনি এই রামচন্দ্র কবিরাজকে যখন অপকট হন বৃন্দাবনে, তিনি খুব মর্মাহত হন, তিনি বিরহে নিজেকে বেকার দিতেছিলেন। তখন তিনি তার শিষ্যদেরকে বললেন যে আমার চিতাসজ্জা রচনা করো। চিতাসজ্জা করে সবে এই আজ্ঞা দিয়া রহিলেন মহাশয় নীরব হইয়া। তিনি চিতাসজ্জা রচনা করার আদেশ দিয়ে তিনি চুপচাপ হয়ে সমাধিস্থ হলেন। অত্যন্ত ব্যাকুল হইলেন শিষ্যগণ, সবারে করিলা স্থির গঙ্গানারায়ণ। তো গঙ্গানারায়ণ নামক শিষ্য সকলে যখন ব্যাকুল হয়েছিল, তাকে সান্ত্বনা দিলেন। তারপরে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের অবস্থা অভিলাষ অনুসরণ করে তিনি চিতা রচনা করলেন। তার উপরে নরোত্তম দাস ঠাকুরকে শয়ন করানো হলো। আর এইটা যখন শয়ন করানো হয়েছে, তখন পাশে পাশে যে সকল ব্রাহ্মণরা ছিল তারা বলছে, পরস্পর কহে সুখে ব্রাহ্মণ সকল, বিপ্র শিষ্য কইল জয়সে হইল তার ফল। এই ব্রাহ্মণদেরকে একজন বৈশ্য হয়ে ব্রাহ্মণদেরকে শিষ্য করেছে, আর তার জন্য এর এই মুখ বন্ধ হয়ে মরতে হলো। এইভাবে তারা সকলে
ব্রাহ্মণদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের নিন্দা করছে। গঙ্গা নারায়ণ ব্রহ্ম কিছু না কহিলা, বাক্য রথে হইয়া নরোত্তম দাস মহিলা। গঙ্গা নারায়ণ হইছে পণ্ডিত হইয়া, হইলেন শিষ্য নিজ ধর্ম ত্যাগিয়া। তো ব্রাহ্মণগণ বলছে এই যে ব্রাহ্মণদেরকে শিষ্য করেছে আর তাই জন্য বাক্রোধ হয়ে মারা গেল। আর গঙ্গা নারায়ণের মতো পণ্ডিত একজন ব্রাহ্মণ হয়েও তার নিজের ব্রাহ্মণ ধর্মকে ত্যাগ করে এই একজন এই নিচু জাতের ব্যক্তিকে গুরু রূপে গ্রহণ করেছেন, নিজের ব্রাহ্মণত্ব ত্যাগ করে। এইভাবে তিনি গঙ্গা নারায়ণ নিন্দা, সে সাথে সাথে নরোত্তম দাস ঠাকুরের নিন্দা করছে। আর তা দেখে গঙ্গা নারায়ণ চক্রবর্তীর এই নরোত্তম দাস ঠাকুরের ব্রাহ্মণদের প্রতি একটা করুণার উদয় হলো। তাই তিনি নরোত্তম দাস ঠাকুরের তার কাছে গিয়ে তিনি প্রার্থনা করছেন, পাষণ্ডীর বাক্যে দয়া উপজিল মনে, গঙ্গা নারায়ণ আইলা চিতা সন্নিধানে। তো তার পাষণ্ডীদের বাক্যে তার হৃদয়ে দয়া উদয় হলেন। তিনি তখন চিতার কাছে গিয়ে বলছেন, কর জোরে করিয়া কহে বারবার, নিজে গুণে কইলা প্রভু পাষণ্ডী উদ্ধার। এবে এ পাষণ্ডীগণ মর্ম না জানিয়া, নিন্দে তোমায় সবে দুঃখ পায় ন শুনিয়া। এ সবার হইল ঘোর নরকে গমন, রক্ষা কর কৃপা দৃষ্টে করিনে রেক্ষণ। তখন তিনি চিতার কাছে গিয়ে বলছেন, আপনি কৃপাপূর্বক আমাদের মতো পাষণ্ডীদেরকে আপনি আশ্রয় প্রদান করে উদ্ধার করেছেন, কিন্তু এই যে বাকি যে সকল পাষণ্ডীগণ রয়েছে এরা আপনার নিন্দা করে তারা সকলে অধঃপতিত হচ্ছেন। আপনি কৃপাপূর্বক এদের এই যে বৈষ্ণব নিন্দার ঘোর নরক থেকে মহাপ্রভু বলেছে সকলকে উদ্ধার করে দেবো, পাপী তাপী সবাইকে, কিন্তু বৈষ্ণব অপরাধী একমাত্র তাকে আমি উদ্ধার করবো না, অর্থাৎ এদের উদ্ধার হবে না। তাই আপনি কৃপাপূর্বক এদের প্রতি দয়া করুন। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, আপনি যদি এদেরকে কৃপা করেন তাহলে এদের উদ্ধার হবে। এইভাবে তিনি যখন তাদেরকে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কাছে প্রার্থনা করলেন, আর তখন নরোত্তম দাস ঠাকুর মহাশয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলেছি তার উপরে উঠে বসলেন। আর তা দেখে নিন্দুক ব্রাহ্মণদের পুরা হৃদয় ধড়পড় করতে শুরু করছেন। নিন্দুক ব্রাহ্মণ সব তখন বুঝতে পারলেন নরোত্তম কোনো সাধারণ ব্যক্তি নয়, মহান এক ব্যক্তি, না হলে এরকম হতে পারে না। যার পুরো একদম শরীরে মৃত্যুর লক্ষণ প্রকাশিত হয়েছিল সে কিভাবে জীবিত হয়ে গেল প্রার্থনা শুনে। তখন তারা খুব আশ্চর্য হয়ে নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের চরণে গিয়ে, গঙ্গারায়ণ চক্রবর্তী চরণে গিয়ে বলছেন, নিন্দুক ব্রাহ্মণ সব অপরাধী হইয়া, গঙ্গা নারায়ণ পদে পড়ে নম পরমিয়া। কাতরে কহে রক্ষা করম সভারে, বেঠা জন্ম গাইন বিপ্র অহংকারে। গঙ্গা নারায়ণের চরণে ধরে বলছে, আমাদেরকে তুমি রক্ষা করো, আমরা ব্রাহ্মণত্বের অহংকারে গর্বিত হয়ে বৈষ্ণবদের চরণে অপরাধ করে বলেছি। শ্রী মহাশয়ের আগে যাইতে না পারি, করাও তাহার অনুগ্রহ কৃপা করি। তো আমি যে অপরাধ করেছি আমরা সেহেতু আমরা এই মহাশয়ের সামনে যেতে পারছি না, তুমি কৃপাপূর্বক উনার কৃপা লাভ করিয়ে দাও। তো এইভাবে সমস্ত ব্রাহ্মণদের প্রার্থনা ছিলেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় সকলকে কৃপা করলেন, তাদেরকে শিক্ষক রূপে গ্রহণ করলেন। কিন্তু তার হৃদয়ে এই যে বিরহ থেকে যাচ্ছে না। যাই হোক, তিনি তাদেরকে কৃপা করার পরে তিনি সবাই সাথে তিনি আবার গঙ্গা নারায়ণের গৃহে গেলেন এবং সেখানে গিয়ে প্রসাদাদি সেবন করলেন। তারপরে ওখান থেকে আবার তিনি বুধরি এলেন, বুধরিতে এসে আদি তার সমস্ত আবার তার মন্দিরগুলোতে ভ্রমণ করলেন। ভ্রমণ করার পর তিনি আবার বিগ্রহগুলোকে দর্শন করলেন। দর্শন করার পরে বিগ্রহগুলো বলছে, হা প্রভু গৌরাঙ্গ বল্লভী কান্ত কৃষ্ণ, করুণা করহ মোহি বিষয় সতৃষ্ণ। ওহে প্রভু রাধাকান্ত শ্রীবজ মোহন, সংসার যাতনা হইতে করহ মোচন। হে রাধা রমন মোরে রাখহ চরণে, তোমানা ভুলিয়ে যেন জীবনে মরণে। ওহে নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর, সে নিত্যানন্দ পদ্মাবতীর কুমার। ওহে সীতানাথ শ্রী অদ্বৈত দয়াময়, ওহে শ্রী পণ্ডিত গদাধর প্রেমময়। ওহে করুণা সিন্ধু পণ্ডিত শিবাস, ওহে বক্রেশ্বর মুরারি হরিদাস। এভাবে তিনি ভগবানের কাছে তার পার্শ্বদের কাছে প্রার্থনা করছে, আমাকে সদয় হন, আমার প্রতি করুণা করুন। তো এইভাবে তিনি প্রার্থনা করতে করতে তিনি অনেক ভজন লিখেছে। তার মধ্যে একটি প্রসিদ্ধ ভজন হচ্ছেন, হরি বলবো হর মদন মোহন হরি ভেরিব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এর যে লাস্ট পংক্তিতে তিনি বলছেন, এ দেহ অন্তিম কালে রাখিব যমুনার জলে, জয় রাধে শ্রী গোবিন্দ বলে ভাসিব গো। এই যে প্রার্থনা তিনি সিদ্ধি লাভ করেছিলেন। তো তিনি এক সময় একা চক্রধাম পরিক্রমায় গিয়েছিলেন, আর একা চক্রাতে তিনি নিত্যানন্দ প্রভু
একজন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধারণ করে তার কাছে আসেন এবং তাকে সমস্ত বৃন্দাবন নিত্যানন্দ প্রভু লীলাস্থলীগুলো দর্শন করেছিলেন। পরবর্তীকালে তিনি বৃদ্ধ ব্রাহ্মণ যখন প্রকট হন, তিনি প্রার্থনা করেন, কৃপা করে আমাকে দর্শন দান করেন, আপনি কে? তখন নিত্যানন্দ প্রভু স্বরূপ দর্শন দান করলেন, বলদেব রূপে দর্শন দান করলেন এবং তাকে আশীর্বাদ করলেন। তো এইভাবে তিনি নিত্যানন্দ প্রভুর বিশেষ কৃপাপ্রাপ্ত ছিলেন। কোথাও কোথাও বর্ণনা করে তিনি নিত্যানন্দ প্রভুর প্রকাশ ছিলেন। তো এইভাবে তিনি যখন আবার কৃষ্ণ বিরহে এবং তার প্রিয় বন্ধুদের বিরহে, অর্থাৎ রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের বিরহে যখন তিনি ক্রন্দন করতেন, বারবার ভজন কীর্তন করছেন, তিনি আবার গাম্ভীরাতে গঙ্গানারায়ণ বাড়িতে গেলেন এবং সেখানে গিয়ে তিনি একদিন তার শিষ্যদেরকে নিয়ে গঙ্গাতে গেলেন। গঙ্গাতে একটুখানি জলের উপরে তিনি উপবেশন করলেন। উপবেশন করে তার শিষ্যদেরকে আদেশ করলেন, আজ্ঞা কইল রামকৃষ্ণ গঙ্গা নারায়ণে মোর অঙ্গ মার্জন করহ দুইজনে। তো তিনি তার দুজন শিষ্যকে আদেশ করলেন, আমার শরীরটা মার্জন করো। তখন গঙ্গা নারায়ণ এবং রামকৃষ্ণ নামক দুজন শিষ্য তার দুই সাইডের শরীরকে মার্জন করতে শুরু করেছে গাম্ভীরা নামক স্থানে। দহে কিবা মার্জনা করিব পরশেতে, দুগ্ধ প্রায় মিলাইলা গঙ্গার জলে এতে। আর তিনি স্পর্শ কি করবেন, মার্জন কি করবে, তার শরীর স্পর্শ করার সাথে সাথে শরীরটা দুধের মতো রূপ ধারণ করে গঙ্গা জলের সাথে মিলে গেলেন। তিনি বলছেন, এ দেহ অন্তিমকালে রাখিব যমুনার জলে। অর্থাৎ তিনি তার এই যে ভজনের সিদ্ধি তিনি গঙ্গার জলে তার নিজের শরীরকে বিলিত করেছিলেন। দেখিতে দেখিতে শীঘ্র হইলা অন্তর্ধান, অত্যন্ত দুর্গে ইহা বুঝিবে কিয়ান। তো এটা কত দূর আমাদের বুদ্ধির অগোচর যে তিনি কিভাবে তার শরীরকে দুগ্ধে রূপান্তরিত করে গঙ্গার জলের সাথে মিলিয়ে দিয়েছিলেন। তো এই দুধঘাট নামক স্থান এখনো আপনারা গেলে দর্শন করতে পারবেন। তো এইভাবে তিনি ধরাধাম থেকে আমাদের দৃষ্টির অগোচর, অর্থাৎ তিনি ধরাধাম থেকে এইভাবে তিনি প্রকট হয়েছিলেন আর তার যে অশেষ কীর্তি জগতে প্রকাশ করে গেছেন। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় অনেক বড় জীবনী, আর যেটা ধারাবাহিকভাবে কীর্তন করলে বহু সময় লাগবে। আমি জাস্ট মোটামুটি একটা আচার্যদের জীবনীর পরিপ্রেক্ষিতে আমি বললাম। আপনারা আমাদের সাথে থাকুন। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনী, পরবর্তীতে আমরা আরো ভক্তদের আচার্যদের জীবনী আলোচনা করব। সকলকে অশেষ ধন্যবাদ।